আর এবার নজর রাখবো সিবিআই হাজিরা টালার 4 পুলিশ অফিসারের আরজি করের ঘটনায় সিবিআই হাজিরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা। আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে এই বিষয়। অনুপ, আরজি করের ঘটনায় জিজ্ঞাসাবাদ 4 জনকে, কি প্রশ্ন মূলত তাদের সামনে থাকতে পারে? অনুপ, শোনা যাচ্ছে? অনুপের কাছে আসবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই আরজি করের এই ঘটনায় সিবিআই হাজিরা টালার 4 পুলিশ অফিসারের, এবং আরজি করের ঘটনায় সিবিআই হাজিরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তারা হাজির হন এবং আরজি করের ঘটনায় জিজ্ঞাসাবাদ এই 4 জনকে। আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে। অনুপ, কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কোন প্রশ্নগুলো থাকতে পারে এই 4 পুলিশ অফিসারের সামনে? আজিগড় মেডিকেল কলেজে মূলত হাসপাতাল যেখানে তরুণী চিকিৎসক নির্যাতিত এবং খুন, সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই আজিগড় মেডিকেল কলেজের সেদিনকে ঘটনাস্থলে যে সমস্ত তদন্তকারী আধিকারিকরা গিয়েছিলেন, উপস্থিত ছিলেন, তার মধ্যে একজন মহিলা অফিসার সহ 4 জনকে কিন্তু ইতিমধ্যে তলব করা হয়েছে। কিছুক্ষণ আগেই তারা একেবারে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর সেখানে এসে উপস্থিত হয়েছে এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তাদের বয়ান কিন্তু ইতিমধ্যে রেকর্ড করা হবে, তার কারণ সেদিনকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা অনুসারে বেশ কয়েকজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তাদের জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে এই তদন্তকারী যে 4 জন আধিকারিক ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়। ঘটনা কি ঘটেছিল, সেদিনকে কোন সময় পুলিশে উপস্থিতি হয়েছিল এবং বাইরে থেকে যে সমস্ত একাধিক ব্যক্তি বলা হচ্ছে যে পিও অর্থাৎ যে ক্রাইম জোন সেখানে প্রবেশ করেছিল, সেক্ষেত্রে কি ভূমিকা কারা সেখানে ছিলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর তাদের থেকে নেওয়া হচ্ছে। তারই পাশাপাশি কিন্তু একেবারে বেশ কিছু নথি সেদিন সংক্রান্ত একটি ফুটেজ সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হয়েছিল। ইতিমধ্যে সেই সমস্ত ফুটেজ সংক্রান্ত নথি পাশাপাশি সেদিনকে আজিকর যে সেমিনার হল যে মেডিকেল যেখানে ঘটনা মূলত ঘটেছিল সেখানের যে পরিস্থিতি ছিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সেই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু একেবারে এই তদন্তকারী আধিকারিক তাদেরকে তলব করে 4 জন, যার মধ্যে একজন মহিলা অফিসার সহ আরো 3 জন, সব মিলে 4 জন কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা।